যখন মানুষ ভেঙে গিয়ে খণ্ডবিখণ্ড হয়ে যায় না, তো সেখানে ওই জখম থেকে নূর তার অন্তরে দাখিল হয়ে যায়। জি হ্যাঁ, এই পরীক্ষায় আছে যা মানুষকে একেবারে পালিশ করে। আমাদের ওপরে খারাপ সময় যদি না আসে, তাহলে আমরা আল্লাহর নিকটবর্তী কিভাবে হব? আল্লাহ আমাদেরকে ভাঙেন মানুষের উসিলায়, যেন আমরা তার নিকটবর্তী হতে পারি। আর তারপর একটা সময় আসে যে আমরা নিজের সমস্ত আশা শুধুমাত্র আল্লাহর ওপর রাখি। আর আমাদের জীবনের উদ্দেশ্য মানুষকে খুশি করা নয়, বরং আল্লাহকে খুশি করাই হয়ে যায়। আমরা আমাদের আল্লাহর ব্যাপারে জানিই বা কি? যখন ফজরের নামাজ ছেড়ে দিয়েও ঘুমের মজা নেই, তো সেই সময় আমাদের দয়াময় রব আমাদেরকে দেখতে থাকেন যে কখন আমার ভালোবাসা আমার বান্দার ওপরে বিজয়ী হবে, আর সে শুধু আর শুধুমাত্র আমার ভালোবাসায় উঠে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা, আমি জানি না যে আপনার আওয়াজ শুনতে কেমন হবে, কিন্তু আমার জন্য এই কোরআনই আপনার আওয়াজ। কেননা এই কোরআন আমাকে বলে যে আমার আল্লাহকে। আমরা মিথ্যা ভালোবাসার পিছনে ঘুরে যখন খালি হাতে রয়ে যাই, তো তখন মনে পড়ে শুধু আল্লাহ আর তার ভালোবাসাকে। আল্লাহর নামের মধ্যে এক নাম আল ওয়াদুদ। জানো ওয়াদুদ কাকে বলে? ওয়াদুদ বলে ভালোবাসাকারীকে। এমন ভালোবাসা যে ভালোবাসে আর ভালোবাসতেই থাকে, বিনা কোনো আশায়, বিনা কোনো লোভে। এমন ভালোবাসা যার ভালোবাসা অসীম, প্রতিটা সত্তার চেয়ে পবিত্র। তাকে ভালোবাসো অথবা না বাসো, সে ভালোবাসতেই থাকবে আর ভালোবাসতেই থাকবে। এমন ওয়াদুদ হলো আল্লাহ, যে ভালোবাসে তো ভালোবাসতেই থাকে। আমি ভাবি যে রব বিনা কোনো লাভে নিজের বান্দাকে এত ভালোবাসেন। যদি তার সাথে ভালোবাসার সম্পর্ক অটুট থাকে, তো জানি কতটা ভালোবাসবেন। জীবন এত সস্তা নয় যে তাকে মানুষের কটু কথার জন্য হেরে যাবে। হাসো যে এই জীবন শুধুমাত্র ওই রবের আমানত, যিনি এই দুনিয়ার কোনো কিছুই বিনা কারণে বানাননি। শুকরিয়া করুন যে আপনাকে ভালোবাসা সত্তা সাধারণ কেউ নয়, বরং এই জাহানের রব। আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন। উনি তোমাকে প্রতিটা সেই মুহূর্তে শোনেন যখন তুমি নিজেও তোমার আওয়াজ শুনতে পাও না। যাকে তুমি ভালোবাসো তার মেসেজ বারবার করে পড়ো না, তো এটা তোমার রবের উপরে কেমন ভালোবাসা যে তার মেসেজ অর্থাৎ কোরআনকে খোলোই না? যদি খোলো, কিন্তু সেটাকে বোঝার চেষ্টা করো না। কেন তার মেসেজ পড়ে অন্তর অস্থির? কেন তার ভালোবাসার কথা ভেবে চেহারায় হাসি আসে না? তাকে মনে করে অশ্রু কেন গড়িয়ে পড়ে না? তার সাথে মোলাকাত করার জন্য মন অস্থির কেন হয় না? এটা কেমন দাবি তোমার তাকে ভালোবাসার? হে মানুষ, তুই কত অকৃতজ্ঞ। মুহূর্তে মুহূর্তে যার মুখাপেক্ষী, তার থেকেই মুখ ফিরিয়ে পালাচ্ছিস। যদিও তুই জানিস যে ঘুরে ফিরে তার সামনেই আসতে হবে, তার সাথেই সাক্ষাৎ হবে। ভাবতো একটু, কোন মুখে যাবি তার সামনে? তুমি কি জেনে নিয়েছ যে তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি কি পেয়ে গেছ সেই রহস্য যেটার জন্য তোমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে? ভালোবাসা আর অশ্রুর মূল্য আল্লাহ ছাড়া কেউই রাখেন না। নিজের লোভ আর নফসকে একজন মানুষের সামনে ব্যর্থ করার নাম হলো ভালোবাসা, আর নিজের লোভ আর নফসকে সবার সামনে ব্যর্থ করার নাম প্রকৃত ভালোবাসা। আসলে দুটো একই। ইশকে হাকিকি একটা গাছ, আর ভালোবাসা হলো সেটার ডালপালা। যখন মানুষের ভালোবাসা না পাওয়া থাকে না, তো সে দরিয়া ছেড়ে সমুদ্রের পিপাসায় কাতর হয়ে যায়। ছোট রাস্তা থেকে সরে বড় সফরের মুসাফির হয়ে যায়। তার তলব বদলে যায়। কে চায় খুশির দোয়া যখন দুঃখে আল্লাহকে পাওয়া যায়? দুনিয়ায় বাঁচার মতো জিনিস নাও হয়, তো তখনও আমাদের আশার শেষ সিঁড়ি ছাড়া উচিত নয়। কেননা সেই শেষ সিঁড়িতে আল্লাহ থাকতে পারেন। ভালোবাসা একটা ঠুনকো যাওয়া যা রুহে ঘুরে বেড়ায়। আর যদি বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে যায়, তো তারপর মানুষের পেছনে আর দৌড়াতে হয় না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি
আমার আল্লাহর সামনে থাকি তো প্রতিটা জিনিসকে ইবাদত করতে দেখতে পাই। আল্লাহর ওপরে ভালোবাসা থাকলে জীবন কোরবানি করার আগ্রহ এসেই যায়। আমরা তো ভালোবাসার দাবি করি না, ঘুম কোরবানি করি, আর না ওই রবের সামনে ঝুঁকে যাই, আর না আদব বদলাই যে রব রাজি হয়ে যায়। আমাদের এটা কেমন ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসতে চাও তো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের দিকে দেখো। তারা সব কোরবানি করার জন্য তৈরি ছিল। কখনো স্ত্রীকে, কখনো ঘর, কখনো ভালোবাসা, সব আল্লাহর খাতিরে কোরবান। কিন্তু জানো পরিবর্তে কি পেয়েছে? আল্লাহর তরফ থেকে সালামতি, সফলতা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বন্ধুত্ব। হ্যাঁ, কুরবানির মাধ্যমেই তো রহমত পাওয়া যায়। আল্লাহ তাআলার সাথে মানুষ লাভ ক্ষতির জন্য কমিটমেন্ট করে না, নিজের আর আল্লাহর ভালোবাসার সম্পর্ককে মজবুত করার জন্য করে। সবর আল্লাহর ওপরে ভালোবাসার দলিল। হতে পারে তোমার বিয়ে জমিনে থাকা সবচেয়ে খারাপ মানুষের সাথে হতো, যেমন হজরত আসিয়া রহমতুল্লাহ আলাহির ফেরাউনের সাথে, কিন্তু এই জিনিস তার আল্লাহর প্রতি ভালোবাসাকে বদলাতে পারেনি। হতে পারে তোমার বিয়ে জমিনে থাকা সবচেয়ে উত্তম ব্যক্তির সাথে হতো, হজরত লূত আলাইহিসসালামের সাথে, কিন্তু তারপরও জান্নাতে পৌঁছাতে পারোনি, যেমন লূত আলাইহিসসালামের স্ত্রী। আর এমনও হতে পারে তোমার বিয়ে কারোর সাথেই না হতো, যেমন হজরত মরিয়ম আলাইহিসসালামের। আর আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নারীর মধ্যে উচ্চ মাকাম দিয়ে দিলেন। নিজের সত্তাকে চেনো, ভালোবাসা আর আরজি সর্বপ্রথম আল্লাহর সাথে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।